বৃক্ষরোপণ অভিযান অথবা বৃক্ষরোপণ কর্মসূচি অথবা সামাজিক বনায়ন রচনা। ভূমিকা: বৃক্ষ মানব জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বৃক্ষ বা গাছপালা থেকে যে অক্সিজেন পাওয়া যায় তা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য। এছাড়া নানাবিধ প্রয়োজন মেটায় বৃক্ষ, অথচ নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। তাই মানুষ তথা প্রাণীকুলের জীবন রক্ষার্থে বৃক্ষরোপণ অত্যাবশ্যক। ক্রমাগত বন উজাড় এবং গ্রিন হাউস প্রতিক্রিয়া: কৃষি সভ্যতা রূপান্তরিত হয়েছে যান্ত্রিক সভ্যতায়। আকাশ ছোঁয়া লোভ আর আকাঙ্ক্ষাকে স্পর্শ করতে গাছপালা, বন জঙ্গল, পাহাড় পর্বত ধ্বংস করে গড়ে তুলছে একের পর এক নগর সভ্যতা আর শিল্পাঞ্চল। কলকারখানা, যানবাহন আর ভোগবিলাসিতার জন্য জ্বালানি পুড়িয়ে যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে, তার ফলে পৃথিবীর পরিবেশ তথা জলবায়ু হচ্ছে উত্তপ্ত। কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে প্রকৃতির উষ্ণায়ন প্রক্রিয়া অনেক বেড়ে যায়। এটাই হলো গ্রিন হাউস ইফেক্ট। বাংলাদেশ হুমকির মুখে। বিশেষজ্ঞদের মতে বিশ্বে তাপমাত্রা 0.5 থেকে 2 ডিগ্রি বাড়লে বাংলাদেশ সংলগ্ন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে 10 থেকে 15 সেন্টিমিটার। এতে উপকূলের 15 ভাগ ভূমি সমুদ্রে বিলীন হয়ে যাবে। 750 কিলোমিটারের এই উপকূলীয় এলাকা তলিয়ে গেলে 2 কোটি অধিবাসী উদ্বাস্তুতে পরিণত হবে। এছাড়া সারা দেশেই ঝড়, বন্যা, নদী ভাঙনসহ নানা প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেতে থাকবে। এ থেকে মুক্তির পথ এখনই উদ্ভাবন করতে হবে। আর এক্ষেত্রে বনায়নই হতে পারে অন্যতম হাতিয়ার। বনায়ন বা বৃক্ষের প্রয়োজনীয়তা। বৃক্ষ মানুষের আদি ও অকৃত্রিম বন্ধু। বৃক্ষ শুধু কলকারখানা আর যানবাহনের নিঃসরণকৃত কার্বন ডাই অক্সাইডই শোষণ করে না, মানুষসহ সমগ্র প্রাণীকুলের ত্যাগ করা বিষাক্ত কার্বন ডাই অক্সাইডও শোষণ করে নেয়। এবং মানুষ ও প্রাণীকুল শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকে, তার যোগান দেয় এই বৃক্ষই। বাংলাদেশ বনভূমির পরিমাণ। বাংলাদেশে বনভূমির পরিমাণ পরিবেশ বিজ্ঞানীদের মতে সুস্থ পরিবেশ বজায় রেখে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে একটি দেশে মোট আয়তনের শতকরা 25 ভাগ বনভূমি থাকতে হবে। কিন্তু বাংলাদেশে সরকারি হিসেবে 16% বলা হলেও প্রকৃত প্রস্তাবে আছে 9 থেকে 10 শতাংশ বনাঞ্চল, অর্থাৎ অর্ধেকেরও চেয়ে অর্ধেকের চেয়েও কম। আর ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের মতে মাত্র 5 ভাগ। ফলে প্রায় প্রতি বছর সিডর, নার্গিস, আইলা ইত্যাদি নামের ঘূর্ণিঝড় সহ নানান প্রাকৃতিক দুর্যোগে এদেশের উপকূলীয় এলাকায় হাজার হাজার মানুষ মৃত্যুর অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে। বিধ্বস্ত হচ্ছে লোকালয়, গাছপালা ও ফসলের মাঠ। তাই তো কবির ভাষায় বলতে হয়, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। বৃক্ষরোপণ অভিযান। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে প্রতিবছর সরকার বর্ষাকালে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে থাকে। সপ্তাহ কিংবা মাসব্যাপী এ অভিযান চলে। এ সময় জনগণ নিকটস্থ নার্সারি থেকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে বিভিন্ন জাতের গাছের চারা সংগ্রহ করতে পারে। এ অভিযান চলাকালে মানবজীবন, বৃক্ষের প্রয়োজনীয়তা ও চারা রোপণের পদ্ধতি সম্পর্কে টিভি সহ অন্যান্য প্রচার মাধ্যমেও শিক্ষা দেওয়া হয়। জনগণকে সচেতন করাই এর মূল উদ্দেশ্য। এ ব্যাপারে সরকারের শুধু বর্ষাকালে সপ্তাহ বা পক্ষকালব্যাপী নয়, বরং সারা বছরব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচি হাতে নিতে হবে। সারা বছর প্রচার প্রচারণা অব্যাহত রাখতে হবে। গ্রামে গঞ্জে প্রত্যেক বাড়ির আঙিনা, বাড়ির পাশের জমিতে ফলদ গাছ এবং বনজ গাছের বাগান করতে হবে। উপসংহার: শুধু বৃক্ষরোপণ সপ্তাহ পালন করলেই বৃক্ষরোপণ অভিযান বা বনায়ন কর্মসূচি যে সফল হবে না। এ অভিযানকে সফল করতে হলে সরকারের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে। বন বিভাগের পাশাপাশি সরকার বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে বৃক্ষরোপণ এবং সংরক্ষণের দায়িত্ব দিতে পারে।
সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে ব্যাপকভাবে কাজে লাগাতে পারে। স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠ্যপুস্তকে বৃক্ষরোপণ বা বনায়নের উপর গুরুত্ব দিতে হবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।